কেন হবে বলুন তো? এটা কেন হবে? মাথা উঁচু করে বাঁচবো, মাথা উঁচু করে চলবো। যারা দেননি ভোট তাদের কাজ সবার আগে করবো। গরমে সব থেকে আগে দই খাবে। দই। পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফল ঘোষণার পর এক বিস্ফোরক মন্তব্যে শোরগোল ফেলে দিয়েছেন রচনা ব্যানার্জি। নির্বাচনে পরাজয়ের গ্লানি নিয়ে সংবাদ মাধ্যমের সামনে এসে তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। কান্নায় ভেঙে পড়ে তিনি দাবি করেন, স্বেচ্ছায় নয়, বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের গুন্ডা বাহিনী তাকে ভয় দেখিয়ে এবং বাধ্য করে রাজনীতিতে নামিয়েছিল। মনে হচ্ছে যে আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো, আমি বাড়িতে ঠিক করে পৌঁছতে পারবো তো। কেন হবে বলুন তো? এতদিন ভয়ে মুখ না খুললেও হারের পর তিনি আর চুপ থাকতে পারছেন না। রচনার দাবি, তাকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হয়েছে এবং তার কেরিয়ার নষ্ট করে দেওয়ার ভয় দেখানো হয়েছে। বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি আতঙ্কিত কণ্ঠে বলেন, ওরা আমাকে শেষ করে দিতে পারে। এখন আমার খুব ভয় হচ্ছে যে আমাকে হয়তো মেরে ফেলা হবে। আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো, আমি বাড়িতে ঠিক করে পৌঁছতে পারবো তো। এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে এবং সাধারণ মানুষের মনেও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওপার বাংলার একসময়ের জনপ্রিয় এই অভিনেত্রীর নিরাপত্তা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক ক্ষমতার আড়ালে পর্দার পিছনের এই অন্ধকার কাহিনী রাজ্য রাজনীতিতে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তক্ত দখলের এই লড়াইয়ে একজন শিল্পীর এমন আর্তনাদ এখন সর্বত্র আলোচনার বিষয়। আমার হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমার দলের কর্মীরা আমাকে বহুবার ফোন করেছেন। তাদের উপরে নির্মম অত্যাচার করা হচ্ছে, তাদের ঘর থেকে বার করে নিয়ে আসা হচ্ছে, তাদেরকে মারা হচ্ছে, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তাদের অফিস ভাঙচুর করা হচ্ছে, তাদের অফিসের টেবিল চেয়ার সব রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে। তাদের এতদিনের সাজানো গোছানো অফিস, তাদের কত স্নেহ, কত ভালোবাসা, কত সম্মান জড়িয়ে আছে সেখানে, সেগুলোকে সবাই এনে বাইরে ফেলে দিচ্ছে, তাদেরকে হুমকি দিচ্ছে, মারধর করছে। তার থেকেও বড় কথা, তারা ভীষণ ভয় আছে, কারণ তাদের পরিবার রয়েছে, তাদের বৃদ্ধ বাবা মারা বাড়িতে রয়েছে, তাদের ছোট বাচ্চা রয়েছে, তাদের স্ত্রী রয়েছে। তারা নিজেদের প্রাণের সংশয় নিয়ে বেঁচে রয়েছে। তারা আমাকে বারংবার ফোন করছে জানার জন্য, দিদি আমাদের কি করণীয়, আমরা কি করব, আমাদেরকে বাঁচাও। এটা তো কাম্য নয়। আমরা তো এই রাজনীতি চাই না। আমরা তো সবাই শান্তিতে থাকতে চাই। আমরা তো এই বার্তাই সবাইকে দিতে চাই। সংগঠিত রাজনৈতিক দলে তো কর্মীরা শৃঙ্খলা মেনে থাকেন। তাহলে কেন এই ভাঙচুর, কেন এই মারামারি, কেন এই হিংসা, কেন প্রতিহিংসা, কেন এই বিশৃঙ্খলা করা হচ্ছে? রাজনীতিতে হিংসা নয়, শান্তি এবং গণতন্ত্রের চর্চা হোক। বিদ্বেষমুক্ত পরিবেশই পশ্চিমবাংলার অগ্রগতির পথকে সুগম করবে। একটু ভেবে দেখবেন। এই বার্তাই আপনাদের কাছে দেওয়ার ছিল।